বন্ধুরা, আজকের ভিডিওর মূল বক্তব্য হলো কৃষক বন্ধু প্রকল্প। আজকের এই ভিডিওটিতে আমি জানাবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য কি কি সুবিধা আপনি পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতার মানদণ্ড। তারপরে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলো কি কি। তারপর আমি জানাবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে 2019 সালে চালু করেছিল। কৃষক বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পের বছরে দুটি সময়, খারিফ ও রবি, কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও সুবিধাভোগী কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের 90 লক্ষেরও বেশি কৃষকদের উপকৃত হচ্ছেন। তো বন্ধুরা, এরপর আমি জানাবো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলো কি। এই প্রকল্পের অধীনে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট 10,000 টাকা অনুদান পাবেন। 1 একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছর প্রতি 4,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী 2 লক্ষ টাকার অনুদান পাবেন। তো বন্ধুরা, এইবার আমি আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতা মানদণ্ড। এইখানে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারী অবশ্যই একজন কৃষক হতে হবেন। নিজস্ব চাষযোগ্য জমির কৃষকরা বা যাদের রেকর্ড অফ রাইট পাট্টা বা ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত চাষিরা হলেন এই প্রকল্পের যোগ্য। তো বন্ধুরা, এবার আমি আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলো কি কি। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রয়োজনীয় নথিগুলোর মধ্যে প্রথমে রয়েছে জমির পর্চা, পাট্টা, বর্গা নথি, বন বিভাগের পাট্টা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি অথবা বাতিল চেক, আধার ও ব্যাংকের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি। কৃষক বন্ধু ডেট বেনিফিটের জন্য প্রয়োজনীয় নথিগুলো কি কি। এর মানে বন্ধুরা, যাদের ওই বিমা করানো ছিল, যাদের 2 লাখ টাকা করে দেবে বলছে, সেই বিষয়ে বক্তব্য এটা। তো এইখানে যাদের বিমা করানো রয়েছে কৃষক বন্ধু কেউ মারা যাওয়ার পরে, তারা টাকা পাবে। মৃত যুবকের পরিচয়ের ফটোকপি, মৃত কৃষকের মৃত্যু শংসাপত্রের ফটোকপি, বিডিওর থেকে যোগ্য আবেদনকারী শংসাপত্র, মৃত কৃষকের ROR, আবেদনকারীর নিজস্ব করা আবেদন ফর্ম। তো বন্ধুরা, এই ডকুমেন্ট লাগবে মৃত ব্যক্তির ওই 2 লাখ টাকা আবেদন করার জন্য। তো বন্ধুরা, এবার আমি আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিস থেকে কৃষক বন্ধুর ফর্মটি সংগ্রহ করতে হবে। মূল আবেদনের ফর্মটির সাথে আরও 2টি জরুরি সংযোজিত ফর্ম পূরণ করতে হবে এবং ওপরের উল্লেখিত নথিগুলোর সাথে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারো।